একজন ব্যক্তি ছিল, একজন মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯ জন মানুষকে হত্যা করার পর বৃদ্ধ বয়সে তার বুকে আল্লাহর ভয় এসেছে। যখন তার একটু বৃদ্ধ বয়স হয়েছে, অনেক বয়স হয়ে গেছে, তখন সে মনে মনে ভাবছে, আমি ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমি অনেক পাপী হয়ে গেছি। যখন তার দিকে আল্লাহর ভয় এসেছে, তার দিকে আল্লাহর তাকওয়া এসেছে, তখন লোকটি গ্রামের আশেপাশে গ্রামের লোককে জিজ্ঞাসা করতে থাকে, ভাই রে, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমি ৯৯ জন মানুষকে কাতাল করেছি, মার্ডার করেছি, ভাই আমার কি কোনো ক্ষমা আছে? আমার কি কোনো তওবা আছে? আমার কি কোনো মাফ আছে? তখন বন্ধুরে একজন লোক এসে বলছেন, না না, তোর কোনো ক্ষমা নাই, তুই ৯৯ জন মানুষকে হত্যা করেছিস, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো মাফ নাই, তোর কোনো ছাড় নাই, তুই জাহান্নামে যাবি। বন্ধুরে আমার, তখন লোকটি ওই যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, ওই লোকটির কাছে একটি তার চাকু ছিল, তলোয়ার ছিল, তলোয়ারটি বের করে নিয়ে তার গর্দনে একবার এক কোপ মেরে তার গলাটা আলাদা করে দিল। তারপরে বন্ধু সে ১০০ জন মানুষকে হত্যা করে দিল, ১০০ জন মানুষকে মারা করে দিল, ১০০ জন মানুষকে মারা করে দিল। তখন সেই ব্যক্তি আপনার সামনে ছোট্ট করে বলে, লোকটি আমার বাড়ি চলে আসলো। বাড়ি আসার পর আবার গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে, ভাই রে, আমি ১০০ জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে? আমার কি কোনো মাফ আছে? তখন একজন লোক বলছে, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন বুজুর্গ আলেম আছে, একজন ইমানদার লোক আছে, একজন পরেশগার মানুষ আছে, ওর কাছে যাও, নিশ্চয় ওই লোকটি আপনাকে সমাধান করে দেবে। ওই লোকটি ক্ষমার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে ক্ষমা আল্লাহকে চাইতে বলে ক্ষমা করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। বন্ধুরে আমার, তখন লোকটি যেতে 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 অর্ধেক রাস্তা যেতে পেরেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, রে মালাকুল মউত, তুমি যাও যাও যাও, তারপর জান্নাত কবুল করে নিয়ে চলে এসো, ওর রূহটা নিয়ে চলে এসো। বন্ধুরে, তখন মালাকুল মউত তাড়াতাড়ি এসে তার রূহটা বের করে নিল। সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে আজরাইল তার রূহটা বের করে নিল, তারপর তার মৃত্যু হয়ে গেল। ওই লোকটির পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, ওই লোকটি বিদায় নিয়ে নিল পৃথিবী থেকে, তার মওত হয়ে গেল। তখন বন্ধু, জান্নাতি ফেরেশতা ও জাহান্নামী ফেরেশতা, জান্নাতি ফেরেশতা এবং জাহান্নামী ফেরেশতা বলছেন, জান্নাতি ফেরেশতা বলছেন, আমি তার রূহ নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলছেন, আমি তার রূহ নিয়ে যাব। তখন জাহান্নামী ফেরেশতা বলছেন, ও কি করে জান্নাতে যেতে পারে? ও তো ১০০ জন মানুষকে হত্যা করেছে, ও তো ১০০ জন মানুষকে মার্ডার করেছে, কি করে জান্নাতে যেতে পারে? আমি তার রূহটা নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতা বলছেন, আমি তার রূহ নিয়ে যাব, কেননা সে ১০০ জন মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, ঠিকই কথা, কথা মিথ্যা নয়, কথা হচ্ছে সঠিক। কিন্তু বন্ধুরে, ১০০ জন মানুষ হত্যা করে কথাটা ঠিক, কিন্তু সে ক্ষমা করে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আর ক্ষমার দিকটাই বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজন ফেরেশতাকে বললেন, রে আমার ফেরেশতারা,
নিজের গ্রামটাকে বললেন, তোমরা একবার করে সরে যাও, দিয়ে তোমরা এই ফেরেশতারা তোমরা পিতা দিয়ে জেট দিয়ে তোমরা মাপতে শুরু করো। মাপতে 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 দেখলেন যে ক্ষমা রাস্তাটাই বেশি হয়ে গেছে, তার ক্ষমাটাই বেশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন, জান্নাতে চলে যাবেন। জান্নাত চলে গেছেন 100 জন মানুষকে হত্যা করার পরেও। সম্মানিত মণ্ডলী, এই তাকওয়া কি জিনিস জানেন? এই তাকওয়া সম্পর্কে আপনাদের আরো বলি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, প্রথম খলিফা যখন হলে তারপরে দিন সে কাপড়ের ব্যবসায় যাচ্ছেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। যখন তিনি কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন তখন সাহাবারা বলছেন, আবু বকর কি ব্যাপার, তুমি এত বড় দায়িত্ব পাওয়ার পরে তুমি কি ব্যাপার কাপড়ের ব্যবসা করতে যাচ্ছ কেন? আবু বকর বলছেন, আমার ইনকামেরও কিছু দরকার রয়েছে, এই জন্য আমি যাচ্ছি। ছোট ভাই বলছি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড় বিক্রি করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি অনেক দিন হয়ে গেল একটি কাপড় কিনেছিল। অনেক দিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মেয়েটি, ওই লোকটি ভাবে তাই বলে না কেন, সেই কাপড়টি আবু বকরকে এসে বললেন, আবু বকর এই কাপড়টি আমার পছন্দ হয়নি, এই কাপড়টি আমার ধরিয়ে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বললেন না, কাপড়টি ধরিয়ে দিলেন এবং জয় টাকায় কিনে বিক্রি করেছিলেন ওই টাকাটা ধরিয়ে দিয়ে দিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কান্না করছেন। তখন লোকটি বলছে, কি ব্যাপার আবু বকর, এই মাত্র একটি কাপড়ের জন্য এত কান্না করছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই কাপড়ের জন্য চিৎকার করিনি, এই কাপড়ের জন্য কান্না করিনি, আমি এই জন্য কান্না করছি যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে বলে, হে আবু বকর তুই যতগুলো আমল করেছিস পৃথিবীতে, যতগুলো আমল করেছিস, ইবাদত করেছিস, সব আমল নিয়ে নে, তোর আমল একটাও গ্রহণযোগ্য হয়নি, তোর আমল আমার পছন্দ হয়নি। তুই আমাকে বলে এই জন্য চিৎকার মেরে কান্না করেছেন। সম্মানিত মণ্ডলী, শুধু তাই নয়, এই তাকওয়া সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হাদিসটা হলো, একজন ব্যক্তি তার ছেলেকে বলছেন, তার পরিবারের লোকদেরকে বলছেন, হে আমার পরিবারের লোক, হে আমার সন্তান সন্ততি, তোমরা শোনো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, আমার যখন মওত হয়ে যাবে, তখন তোমরা আমার একটা আদেশ শোনো, এই আদেশটি তোমরা মান্য করবে। এই কথাটি আমার শোনো। তিনি কথাটি বলেছিলেন যে আমি যখন মরে যাব, পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, তখন তুমি আমাকে আগুনে ছাই করে পোড়াবে, আগুনে পোড়ার পরে ছাই করার পর কিছু অংশ ছাইকে বাতাসে উড়িয়ে দেবে এবং কিছু অংশ ছাইকে নদীতে ফেলে দেবে। ধরে আমার যখন ওই লোকে আদেশ কি করে গেছিলেন, তখন তার সন্তানেরা তার আদেশকে মান্য করলো, তার আদেশকে মান্য করেছে। যখন তার মওত হয়ে গেছে, তার সন্তানেরা সেরকম ভাবে তাকে পুড়িয়ে ছাই করার পর কিছু অংশ ছাইটা বাতাসে উড়িয়ে দিয়েছেন, কিছু অংশ ছাইকে নদীতে ফেলে দিয়েছেন। তখন কিয়ামতের মাঠে ওই লোকটিকে বলছে, রে বলে আমি করি কি ব্যাপার, এই কাজ তুমি কেন করেছিস, কিসের জন্য এই কাজটি করেছিস? তখন বলছে, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজ করেছি, তোমার ভয়ে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে তুই করে যাওয়ার কাজ ক্ষমা করে দিলাম।
দেখছেন, আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি আপনি মুখে রাখেন, নিশ্চয় আপনি কখনোই খারাপ কাজ, গুনার কাজ করতে পারবেন না। আপনি একটি মেয়ের সঙ্গে যখন জেনা করতে যাবেন, রাত 12টার সময় সব তো ঘুমিয়ে আছেন, এখন কেউ যেমন নাই যে আপনি ভাবছেন কেউ দেখতে পাবে না, আপনারা কেউ দেখতে পাবে, কিন্তু শুনেন, আপনি মানুষের চোখে চেনার পরে আল্লাহর চোখ থেকে বাঁচতে পারবেন না। সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে পরিচিত বলি যে আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন ভালোভাবে তাকওয়াশীল বান্দা হতে পারি, ঈমানদার বান্দা হতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা আমাদের দিলে যাদের এখনো তাকওয়া আসেনি, হে আল্লাহ, আপনি তাদেরকে তাকওয়াশীল বানান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। Coba.